বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে। রাতের বেলায় যখন বান্দা ঘুমাইতে গেছে আল্লাহর ফেরেশতাগুলো স্বপ্নের ভিতরে তাকে জান্নাতের ভিতরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা হারুন রশিদ যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর মণিমুক্তা খুশিত সুন্দর জান্নাত যখন ঘুরে ঘুরে দেখতেছে, জান্নাত ঘুরে ঘুরে দেখার পর বান্দা যখন ঘর থেকে বের হয়ে চলে আসবে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম যখন গেটের সামনে দাঁড়ায় গেছে, তাকে দেখে তার নাক বরাবর তার গেটের সামনে হুবাহু ওই আগের তার জান্নাতের মতো হুবাহু আরেকটা জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গোলাম চিন্তা করলো, আমি যে মসজিদ একা একা বানাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি খুশি হয়ে আমাকে দুইটা জান্নাত দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন ওই জান্নাতের গেটের কাছে গিয়েছে, জান্নাতের ভিতরে প্রবেশ করতে চায়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার আল্লাহর ফেরেশতা ডাকতে বলতেছে, ও আল্লাহর বান্দা থামো, খবরদার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করিও না। এই বালাখানা তোমার নয়, এই বালাখানায় তোমার অনুমতি নাই। বলে বালাখানার মালিক যে সেই শুধু যেতে পারবে। বলে বালাখানার মালিক কে? বলে গেটের উপর দেখুন নাম লেখা আছে। আল্লাহর গোলাম গেটের উপরে তাকায় দেখে গেটের উপর নাম লেখা আছে আহমদ বিন মুসা। আল্লাহু আকবার বলেন। বলে এটা এই ব্যক্তিটা কি? বলে এই ব্যক্তিটা হচ্ছে তোমার দুনিয়াতে যে মসজিদ তৈরি করেছে ওই মসজিদের একজন যোগালদার, একজন মিস্ত্রির নাম হচ্ছে আহমদ বিন মুসা। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আল্লাহর গোলামের রাত্রে বেলা ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। সকালবেলা আল্লাহর গোলাম বাচ্চা হারুন রশিদ তথ্য সংগ্রহ করার জন্য রেডি হয়ে গেছে, বের হয়ে গেছে। এবং যত মিস্ত্রি, যত যোগালদার তার কাছে কাজ করেছে, তার মসজিদ তৈরি করেছে, সকলকে দাওয়াত করেছে তার বাড়িতে। দাওয়াত করার পর রকমারি বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার তাকে দেওয়া হয়েছে। সকলকে যখন খাবার শেষ হয়ে গেছে, এবার বাচ্চা ডাক দিয়ে বলে, কে আছো গো? তোমাদের ভিতরে আহমদ বিন মুসা কে আছে একটু জানতে চাই। একজন আল্লাহর বান্দা জিন্নের শুনে একজন বান্দা আল্লাহর বান্দা হাত তুলেছে, ডাক দিয়ে বলে, বাচ্চা আমার নাম আহমদ বিন মুসা। আল্লাহর বান্দা বাদশা ডাক দিয়ে বলে, এদিকে আসো। আল্লাহর গোলামের কাছে যখন আসছে, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা তুমি তোমার গোপন আমলটা কি একটু তুমি আমার কাছে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাচ্চা আমার কোনো গোপন আমল নাই। নাক দিয়ে বলে, ও বাচ্চা সারাদিন কাজ করি, তেমন কোনো কামাই নাই, আমার তেমন কোনো আমলও আমার নেই। আল্লাহর বান্দা নাক দিয়ে বলে, না না, আমি যে জান্নাত পেয়েছি মসজিদ তৈরি করে, তুমিও সেই হুবহু জান্নাতটা পাইছো, কোন আমলের বিনিময়ে পাইছো আমি একটু তোমার কাছে জানতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবার চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাদশা আপনি এলান করেছেন আপনি একটা ভিআইপি মসজিদ করবেন, এই মসজিদের ভিতরে কেন অনুদান আপনি নেবেন না? আমি যখন আপনার এখানে কাজ করি, আমার বাবার রেখে যাওয়া সম্পদ ওই জমির ভিতরে আমি যখন কুয়া খনন করতেছিলাম, ওই কুয়ার ভিতরে 2-3টা ইয়াকুত মারাজানের পাথর আমি পাইছিলাম। ওই দামি পাথরগুলো আমি সংরক্ষণ করে ঘরের ভিতরে উঠায় রেখেছিলাম। আমি যখন আপনার কাছে কাজ করি, এই মসজিদের ভিতরে যখন কাজ করি, ইয়াকুত মারাজানের পাথরের যখন এই স্তূপের কাছে যখন আমি আসি, আমি তাকায় দেখি স্তূপের ভিতরে যে পাথরের কালার, এই কালারের কয়েকটা পাথর আমার ঘরের ভিতরে আছে। নাক দিয়ে বলে, বাদশা আমি চিন্তা করলাম আমি তো এত বড় মসজিদ বানাইতে পারবো না, কিন্তু আমার ঘরে যে দামি পাথর আছে ইয়াকুত মারজানের পাথর, এই পাথরগুলোর সাথে আমি মিলাইতে চাইলাম। আমি চিন্তা করলাম 3-4টা পাথর তাকবীর দিয়ে ঘোষণা করে দেওয়ার কোনো কিছু নেই। আবার আপনি আগে নিষেধ করছেন কারো কোনো দান চলবে না, অনুদান চলবে না। আমি রাতের অন্ধকারে আমি আমার ব্যাগের ভিতরে করে ইয়াকুত
তোমার যেন স্তূপের ভিতরে 3-4টা পাথর দিয়ে আমি ডাক দিয়ে বলেছি আল্লাহ, একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। ও বান্দা, তোমার জীবনের সারা জীবন একবার যদি আল্লাহ ডাকটা কবুল হয়ে যায়, তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মহব্বতে ডাক দাও আল্লাহ, আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। এই মিস্ত্রি ডাক দে বলে রব্বে কাবা, ও কাবার মালিক আল্লাহ, আমার এত টাকা নাই, এত পয়সা নাই, 3টা মাত্র পাথর বা 4টা পাথর আমার কাছে ছিল, বাচ্চা নিষেধ করেছে কিন্তু রাতের অন্ধকারে আল্লাহ আল্লাহ স্তূপের ভিতরে ঢেলে দিলাম আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু তুমি মালিক আল্লাহ, তো তুমি দেখেছো আল্লাহ। কিয়ামতের ময়দানে যখন মসজিদ বানানোর, যখন তুমি জান্নাত তুমি দান করবা, মসজিদ বানানোর বিনিময়ে যে সুসংবাদ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে মসজিদ বানাইলে তুমি আখিরাতে জান্নাত দিবা, যে ঘোষণা তুমি দিয়েছো আল্লাহ। কিয়ামতের ময়দানে মসজিদ বানানোওয়ালাকে তুমি জান্নাত দিবা মালিক। রাতের অন্ধকারে 3টা পাথর আমি ঢেলে গিয়ে দিলাম আল্লাহ। কিয়ামতের ময়দানে ওই মসজিদ বানানোওয়ালার জান্নাত যখন দিবা, তাদের কাতারে আমার নাম তুমি উঠায় দিও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বাচ্চার নাক দিয়ে বলে আয় বাবা আয়, বুকে আয়, তোর কাছ থেকে তো নবীর আদর্শ পাওয়া গেছে, আয় বুকে আয়। তোর 2-3টা পাথর আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে, যে 2টা পাথর আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দুনিয়াতে পূর্ণ মসজিদ বানানোর পূর্ণ যে সওয়াব আল্লাহ তাআলা দান করেছে, যে সুন্দর জান্নাত যে বারাকাত আল্লাহ তাআলা আমাকে দান করেছে, হুবহু 2-3টা পাথর দান করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের জন্য বলতে চাই, জমির জায়গা দিতে পারেন নাই, মসজিদ পূর্ণ বানাইতে পারেন নাই, কোনো টেনশন নাই। আদনা থেকে আদনা দান করেও যদি আপনি শরীক হন, মসজিদ বানানোওয়ালা হিসেবে জান্নাত আল্লাহ দিতে পারে কি পারে না? তাহলে আপনারা কি চান কিয়ামতের ময়দানে জান্নাত, মসজিদ বানানোর জান্নাত কি আপনারা চান? কে কে চান একটু দুহাত করে দেখান, লিল্লাহি তাকবীর।